মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, যার জীবনীতে রয়েছে মানব জীবনের সকল দিকের জন্য দিকনির্দেশনা ও শিক্ষণীয় দৃষ্টান্ত। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন এবং ৬ বছর বয়সে মাতাও আমিনা মৃত্যুবরণ করেন। ফলে তিনি অল্প বয়সেই এতিম হয়ে পড়েন। প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে লালনপালন করেন। শৈশবকাল থেকেই হজরত মুহাম্মদ ছিলেন সত্যবাদী, আমানতদার ও ন্যায়পরায়ণ। মক্কার মানুষ তাকে কি আলামিন ঘিয়ে ও আসাদিক নামে ডাকত। তরুণ বয়সে তিনি বাণিজ্যে যোগ দেন এবং অসাধারণ সততা ও দক্ষতার কারণে ব্যবসায় সাফল্য অর্জন করেন। এ সময়েই তিনি মক্কার ধনী নারী খাদিজা এর বাণিজ্যিক কাজে সহযোগিতা করেন এবং পরে তাকে বিবাহ করেন। খাদিজা ছিলেন তার জীবনের প্রথম সমর্থনকারী। ৪০ বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করেন। হেরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী নাজিল হয়, যা ছিল মানব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। তিনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করতে এবং শিরক, মূর্তিপূজা, অন্যায়বিচার থেকে দূরে থাকতে বলেন। তিনি সমাজে সত্য, ন্যায়, দয়া, সমতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। কিন্তু মক্কার নেতারা তার এই দাওয়াতকে বিরোধিতা করে তাকে নানা কষ্ট ও নির্যাতন দিতে শুরু করে। দীর্ঘ প্রতিকূল পরিস্থিতির পর মহানবী আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলিম, অমুসলিম সবাই শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পায়। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন, যা ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধান। সেখানে ন্যায়বিচার, সাম্য ও মানবাধিকারের সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল। হজরত মুহাম্মদ এর জীবনে বহু যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ ও খন্দক যুদ্ধ। এসব যুদ্ধে তিনি অসাধারণ নেতৃত্ব, সাহস ও কৌশল প্রদর্শন করেন। তবে তিনি কখনও প্রতিশোধপ্রবণ ছিলেন না, বরং ক্ষমাশীলতা ও দয়ার মাধ্যমে শত্রুকেও আপন করে নিয়েছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি